ইন্ডিকেশন দাও, কিছু কথা আছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, আজকে আমরা সিজি3 শেষ করব। আজকে আমি সিজি3 শেষ করব, আমরা না, আমার শেষ হবে, তোমার শেষ হবে না। আমি যা বুঝেছি তোমরা কোডেজোমেট্রিতে 80% স্টুডেন্ট ফাঁকিবাজি করে গেছো। তো আজকে আমি বোর্ডে কিছু প্রবলেম দেখে নিব, আর মাঝখানে যে গ্যাপ পাবা, যা যা পেন্ডিং ওয়ার্ক আছে তাড়াতাড়ি গুছিয়ে নিবা, কারণ নেক্সট উইক থেকে আমি কিন্তু প্রত্যেকটাকে ধরবো ঠিক মতো। যা যেখানে গ্যাপ রাখছো, ফাঁকিবাজি রাখছো, ঠিক মতো ঠিক করো, নাহলে পরে কিন্তু রিগ্রেট করবো বলে দিলাম। কারণ রিগ্রেট করবা কেন, আইদার আমার থেকে পানিশমেন্ট খাবা অথবা পড়াশোনায় বাস খাবা, যে কোনো একটা তো হবে, দুটোই হতে পারে। চলো নাম্বার 5-এ যাই। নাম্বার 5-এ যদি কারো সমস্যা আছে, কোন পার্টের সমস্যা বলো, একটু তাড়াতাড়ি বললো, রেকর্ডিং হচ্ছে। ইডি কি আছে একটু ডিসকাস করে ফেলি মুখে মুখে, যাতে আমি বুঝাতে পারি। সবাই রেডি? বলো হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুনো তাহলে। তোমাকে বলেছে দ্য পয়েন্টস এ বি এন্ড সি হ্যাভ কোঅর্ডিনেট দিস, এটা মানে কি? সবাই অ্যাক্টিভলি রেসপন্ড করবা। তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে। পার্ট এ তে বলেছে কি, শো বাই ক্যালকুলেশন অ্যাঙ্গেল এসিবি কত ডিগ্রি। তো অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি কেমনে শো করে, প্রসেসটা কি? অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি ডায়াগ্রাম কি এমন হতে পারে নাকি এমন হতে পারে না? হ্যাঁ, তাহলে এ কোনটা, বি কোনটা, সি কোনটা? দিস উইল বি এ। ওরা শো করতে বলছে এসিবি 90 ডিগ্রি, তার মানে দিস শুড বি 90 ডিগ্রি, দিস শুড বি হোয়াট, বি। তো কিভাবে তুমি 90 ডিগ্রি শো করবা, প্রসেসটা কি? প্রসেস দুইটা আছে। একটা প্রসেস সবার লেংথ বের করবা। তুমি যেহেতু সবগুলা কোঅর্ডিনেট জানো, সবগুলা লেংথ বের করবা, দেখাই দিবা পাইথাগোরাস ফর্মুলা, দেখিয়ে দিবা যে এটার মধ্যে পিথাগোরাস ফর্মুলা স্যাটিসফাই করে। এটা হলো একটা মেথড। আরেকটা মেথড, সেটা ইজি মেথড, সেটা কি, তুমি এসি গ্রেডিয়েন্ট বের করবা, সিবি গ্রেডিয়েন্ট বের করবা, এসি গ্রেডিয়েন্ট বের করবা, সিবি গ্রেডিয়েন্ট বের করবা, দুজনকে কি করবা, মাল্টিপ্লাই করবা। দুজনকে মাল্টিপ্লাই করবা, যদি ভ্যালু আসে -1 তার মানে হলো দে আর পারপেন্ডিকুলার। যখনও শো করতে বলবে যে এই দুজন ফ্রেন্ড, তুমি কি শো করবা, তাদের গ্রেডিয়েন্ট সেম। আর যদি শো করতে হয় তাদের মধ্যে ঝগড়া চলছে, চুল ধরে মারামারি চলছে, তখন তুমি কি দেখাবা, দুজনের মধ্যে দুজনের গ্রেডিয়েন্ট বের করবা, প্রোডাক্ট করবা, কত আসবে, -1 শো হয়ে যাবে। দুজনের প্রোডাক্ট দেখাবা কি, কথা কি আজকে প্রথম বললাম না, আজকে অনেকবার বলছি, আজকে এগুলো বলা উচিত না, তাও বলতেছি আমি, মনে রাখবা। মাঝে মাঝে তোমাদের উপর অ্যাসাইন করতেছি। চলো পার্ট বিতে আসো। পার্ট বিতে কি চেয়েছে, আচ্ছা দাও, কি চেয়েছে পার্ট বিতে? এই অ্যাঙ্গেলটা বলো কি করবা, আমি আনসার চাই। যেহেতু তুমি সবগুলা কোঅর্ডিনেট জানো, সবগুলা লেন্থ বের করতে পারবা। সবগুলা যদি লেন্থ জানা থাকে, টু ফাইন অ্যাঙ্গেল সোকা টোয়া করতে পারো, কোসাইন করতে পারো। যেহেতু তোমার ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেলড, সোকা টোয়া উইল বি ইজিয়ার। এ বি আমি করলাম না। চলো সিতে যাই। তুমি যখন সিতে যাবা, তুমি দেখবা ওরা তোমাকে কিছু দিয়েছে। বলো কি দিয়েছে, রেশিও দিয়েছে। রেশিও কি দিল, 3:1। তাহলে বলো তুমি ডি কোথায় দিবা, তুমি যেখানে বলবা সেখানে দিব। দিলাম এখানে ডি। দিলাম এখানে ডি, চলবে? এর মাঝখানে হয় নাকি, না না এটা মাঝখানে হয়। 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5 5, এটা মাঝখানে হয়, এখানে দিব না, এখানে দিব। যাও, রেশিও কি দিল, তাহলে এই পয়েন্টের নাম কি দিব, ডি। রেশিও কি দিল, 3:1। ব্যাপার না, ইন্টারনাল রেশিও দিয়ে ডি বের করা যাবে। ইন্টারনাল রেশিও কি আমি শিখিয়েছি, কয়েকবার করেছি বোর্ডে, এবার তুমি করে নিও।
সো পার্ট সি আমরা ডি কোঅর্ডিনেট বের করলাম। তুমি এখন আমাকে আনসার দিবা এখানে কয়টা কোঅর্ডিনেট আছে। আওয়াজ করো সবাই। সবগুলা কোঅর্ডিনেট আমি জানি। এ বি সি দেওয়া ছিল, মাত্র ডি বের করলাম। পার্ট ডি তে কি চেয়েছে জোরে জোরে বলো। ডি। যেহেতু তুমি সবগুলা কোঅর্ডিনেট জানো, এরিয়া পেয়ে যাবা। ইয়েস অর নো? তো এ বি সি ডি তেমন আমার বোর্ডে করার মতো নাই। মেইন খেলা কোথায়? ইতে। ই বুঝাবো, মনোযোগ দিয়ে বুঝবা। সবাই ভালো মতো বোঝার চেষ্টা করবা। ই পার্ট ই আমি আগেকার ব্যাচে যে প্রসেসে বুঝিয়ে গেছি, আজকে আমি ওই প্রসেসে বুঝাচ্ছি না, ডিফারেন্ট প্রসেসে বুঝাবো। পুরা স্টুডেন্ট বলো কি করা যায়। ক্যালকুলেট দ্য লেংথ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম বি টু এডি প্রডিউসড। আগে বলো কি চেয়েছে, জোরে বলো। লেংথ চেয়েছে কিসের? পারপেন্ডিকুলার মানে? পারপেন্ডিকুলার মানে লেখালেখি বন্ধ কর। পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি। তার মানে আমি একটা লাইনের লেংথ বের করব যেটা কি 90 ডিগ্রি, যেটা কি। আচ্ছা ঠিক আছে, ওই লাইনটা কোত্থেকে স্টার্ট করে? আমি যে লাইনের লেন্থ বের করব সেটা 90 এডিতে যাবে না, এডি প্রডিউসডে যাবে। এডি আর এডি প্রডিউসড ইজ নট সেম থিং। এডি প্রডিউসড। রায়হান, কপি হচ্ছে না তো? শিওর তো? এডি প্রডিউসড। এডি প্রডিউস বলতে কি বোঝায়? পুরো স্টুডেন্ট চুপ থাকবা। এডি প্রডিউস, প্রডিউস মানে সেদিন কথা শোনাইছিলাম মনে আছে? তো আজকে ইংলিশ বুঝাই দাও আমাকে। এডি প্রডিউস মানে কি? এডি লাইনটা কি হবে? প্রডিউসড হবে, এক্সটেন্ড হবে। এডি লাইনটা এক্সটেন্ড করলাম ফ্রম বি, বি থেকে একটা লাইন আসবে। এডি প্রডিউসড হবে, বি থেকে একটা লাইন আসবে। সো 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 বলবা কোথায়? এদিকে যাবো, এমন জায়গায় যাবো যেদিকে 90 ডিগ্রি হয়। এখানে বি থেকে আসবে, যেদিকে থামবে সেদিকে 90 ডিগ্রি হবে। সাবিক তুই চুপ থাকবি না মাই খাবি? কোন দিকে হবে আবার? এখানে দিয়ে দিই, জীবন আছে কি স্যার? তো এই পয়েন্টের একটা, এটা কত ডিগ্রি হবে? দিস ইজ 90 ডিগ্রি। ওরা চেয়েছে কি? ওরা চেয়েছে এই সাইডটা ফ্রম বি টু এডি প্রডিউসড। ওরা চেয়েছে লেংথ। কিসের লেংথ? যেটা পারপেন্ডিকুলার, তার মানে এটা। ফ্রম বি মানে বি থেকে লাইনটা আসবে, টু এডি প্রডিউস, এডি প্রডিউসড হবে। তার মানে ওরা চেয়েছে এই সাইডটা। কথা বুঝছো কি বুঝছো না? একটা নাম দিয়ে দাও, জীবন আছে কি। ঠিক আছে স্যার। এখন প্রশ্ন হচ্ছে, আগেকার ব্যাচে আমি যে প্রসেস শিখিয়েছিলাম একটু মনে করাও, যদি পুরো স্টুডেন্ট তোমার মনে আছে। আমরা তো এবার শিট করছিলাম এককালে। সাবিক তো এখন আওয়াজ চলে গেল গায়েব হয়ে। তুই চুপ থাক না, তুই তো পুরো স্টুডেন্ট না, তুই কেন এত আওয়াজ করস? বললি পুরো স্টুডেন্ট আওয়াজ কর, প্যাপা করে যাচ্ছে মাঝখানে। পুরান পাপিরা কই? স্যার আপনি আমার দিকে তাকায় লজ্জা দিবেন না। তো পুরান মেথড বাদ, অন্য মেথডে শিখবো আজকে। তুমি আমাকে আনসার দিবা, তুমি এ কোঅর্ডিনেট জানো, সি কোঅর্ডিনেট জানো, ডি কোঅর্ডিনেট জানো। আচ্ছা, যেহেতু তুমি সি কোঅর্ডিনেট জানো, ডি কোঅর্ডিনেট জানো, এ কোঅর্ডিনেট জানো, এইটার লেংথ বের করা যাবে? আমি জাস্ট মুখে মুখে বলবো, করবো তোমরা নিজেই। এসি লেন্থ বের করা যাবে? ইয়েস অর নো? সিডি লেন্থ বের করা যাবে? ইয়েস অর নো? এই দুটা লেন্থ দিয়ে তুমি কি অ্যাঙ্গেল বের করতে পারবা?
হলো লেংথের ফর্মুলা। যেহেতু তুমি সবগুলা কোঅর্ডিনেট জানো, তুমি এই লেংথ বের করো, এই লেংথ বের করো, এই লেংথ বের করো, এই দুটা লেংথ দিয়ে আলফা বের করবা। এটা যা হবে এটা তা হবে, বিকজ ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। ইয়েস অর নো? তারপরে এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, এক্স পেয়ে যাবা। আমি কি বুঝাতে পারলাম? প্রশ্ন আছে? এটা ইয়া করো, রেকর্ডিং হচ্ছে, এটা আবার যেন ভিতরে না যায়। যখন রেকর্ডিং চলবে না এসব করবা না, আগে বলছি তোমাকে। মাথা ঢুকছে স্যার? ইজি। নাম্বার 5 তাহলে আমি সরাই দিলাম, আমি বুঝাই দিলাম যে কি করতে হবে, করবা তোমরা নিজেই। তাতেই বলো। পার্ট ডি দেখো, তাহলে দেখিয়ে দিচ্ছি। তোমার সমস্যা পার্ট ডিতে আছে, যদিও এটা আমরা শিখেছি আগে, বাট আমরা ভুলে যাই বারবার। কেন ভুলে যাই? বিকজ 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 তো দেখো, বলো এটা কি, তাতেই বলো। এটা লাইন। ওরা বলেছে কি, তুমি ফোকাস করো এই রেশিওতে। এখানে কি লিখবো? আর, এখানে দিলাম আমি এম, এখানে দিব আমি এস। রেশিও কি দেবা? 1:2। তুমি কি আর এর কোঅর্ডিনেট জানো? আর এর কোঅর্ডিনেট তুমি অলরেডি পার্ট সি তে বের করছিলা। বলো কত আসছিল? লাউডার। 4,9। তুমি কি এম এর কোঅর্ডিনেট জানো? একটু কি কোঅর্ডিনেট জানো, কিউ কোঅর্ডিনেট জানো, মিড পয়েন্ট পেয়ে যাবা এম। তোমার আসবে 5,7। আমি কি বুঝাতে পারলাম? পার্ট ডিতে কি চেয়েছে? এস এ কোঅর্ডিনেট চেয়েছে। সাপোজ এটাকে কি ধরবো? এ কমা বি। নাম্বার 6 আমাকে কি দিয়েছিলা? বুঝছো বাবা? ভেরি গুড বাবা, তুই পড়াশোনা করতেছো, আমি ফিল করেছি আমি। আর জানো, এম জানো, এস পে যাবা ইউজিং রেশিও ফর্মুলা। নর্মালি রেশিও ফর্মুলাতে আমরা এটা বের করতাম, কিন্তু এবার আমি ওটা বের করতেছি। টেকনিক সেম, টেকনিক সেম। বল এখানে কি লেখা? কি করবা? তুই লিখবা 5 লম্বা লাইন, তারপর কি লিখবা? 7 লম্বা লাইন। তুমি বলো বাবা, নিচে কি লিখবো? ইন্টাররেশিও ফর্মুলা শিখেছো বাবা? নিচে কি যাবে সবাই? টোটাল রেশিও। নিচে কি যাবে? টোটাল রেশিও। উপরে শেখাইছিলাম কি আমি? শ্যাও শ্যাও। তো শ্যাও শ্যাও কি ছিল? কতগুলা শ্যাও শ্যাম আছে এখানে? চলো ভ্যালু বসাই। 4 এর সাথে 2, এর সাথে 1, 9 এর সাথে 2, বি সাথে 1। বুঝছো কি বুঝছো না? সলভ করলে আমি কি পাবো? 15 equals to 8 plus a, 7 equals to a। বলো কি করবা? 21 equals to 18 plus b, 3 equals to b। সব ঠিক লিখছি তো? তাহলে আমাদের আর এর করে এস এর করে কি হলো? 7,3। আমি কি বুঝাতে পারলাম? তো পার্ট ডি দেখিয়ে দিলাম। পার্ট ই পারবা? সবগুলা যেহেতু করে জানো, এটা পেয়ে যাবা, কোনো ব্যাপার না। চলো এবার চলে যাই নাম্বার 8। নাম্বার 8 সমস্যা আছে কারো? আরে
নাম্বার 8 কারো সমস্যা থাকলে বলো। ডিসকাস পুরোটাই করব, শেষে 3টা পার্ট করে দিব। ডিসকাস করবো পুরাটা, শেষে 3টা পার্ট দেখে নাও, বাট ভালো করে বুঝবা, খুব জোস একটা ম্যাথ। স্যার ম্যাথ কেমনে জোস হয়? হয়, তুমি জানো না। সবাই রেডি? আমার দিকে তাকা। প্রথম লাইনটা পড়ো আর বলো কি বুঝলা। 3টা কোঅর্ডিনেট জানো পি কিউ আর। ইয়ো সবাই ঘুম থেকে ওঠো। পরের পার্টে বললো লাইন 1 হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, লাইন 2 হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। এই দুটো লাইন ইন্টারসেক্ট করবে কোথায়? এস এ। তো এবিসি আমার ডিসকাশনে আসবে না, কারণ পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা বহুতবার করছি। তো যা যা জানি একটু নোট করি, যা যা জানি। কি কি জানি বলো? এখানে নোট করবো নাকি এখানে? 3,9 কিউ কোঅর্ডিনেট কত? -2,4। আর এর কোঅর্ডিনেট কত? 0,8। দুটো লাইন ইন্টারসেক্ট করে এস পয়েন্টে। এস কত? ইন্টারসেক্ট বলে কি করতে হয়? এই দুটো ইকুয়েশনকে সলভ করবা সাইমালটেনিয়াসলি, এস পেয়ে যাবা। কত আসে জোরে বল? 3,4। এবিসি আমাদের শেষ। চলো খেলা শুরু হতে যাচ্ছে, সবাই কি রেডি আছো কিনা? এই লাইনটা পড়ো। দ্য সার্কেল যার নাম হচ্ছে সি হ্যাজ সেন্টার এস, রেডিয়াস পি এস। বলো কি করতে পারি? সবার আগে করব কি? সবার আগে আমি একটা সার্কেল আঁকবো। বড় করে রাখলাম একটু, মন খারাপ করবা না কিন্তু। ঝামেলা আছে, ঠিক আছে? আ সার্কেল সি হ্যাজ সেন্টার এস। সেন্টার কি দেব? সেন্টারের নাম হচ্ছে এস। সেন্টার এখানে হতে পারে, এস অর নো? কোঅর্ডিনেট আমি কিন্তু জানি, এই যে আঁকবো কোঅর্ডিনেট। রেডিয়াস কি দিল? রেডিয়াস। তাহলে বলো পি কোথায়? পি পি কোথায় দিবা? তুমি বলবো, আমি সেখানে দেব। দিলাম এখানে পি। এটার নাম কি দিলাম? পি। পি এর জিনিসটা কি? রেডিয়াস। ঠিক আছে? আমার প্রশ্ন, তুমি এস কোঅর্ডিনেট জানো, পি কোঅর্ডিনেট জানো, রেডিয়াস পেয়ে যাবা কোন ফর্মুলা দিয়ে? লেন্থের ফর্মুলা দিয়ে। ফাইভ আসে। তুমি লেন্থের ফর্মুলা ইউজ করবা, তোমার আসবে কত? 5। এই যে আমাদের পি, এই যে আমাদের এস, লেন্থের ফর্মুলা ইউজ করবা, তোমার আসবে কত? 5। ওরা চেয়েছে কি সোনা পাখি আনসার দে? এটা হোয়াট? আরে সি মানে কি ফকিরনি? সেন্টার, সরি সার্কেল। ফর্মুলা কি সার্কেলের? পাই আর স্কোয়ার। বলো কি লিখবো? পাই 5 স্কোয়ার। বলো কি লিখবো? 25 পাই ইউনিটস কিউব না স্কোয়ার? সবাই একটু বুঝছো? তোমরা ব্যস্ত কেন হঠাৎ করে? হঠাৎ করে ব্যস্ত হয়ে গেল? কি হইতেছে তোমাদের? পার্ট আসো ইতে। সবাই ফোকাস, ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই সার্কেল, সি পুলিশ না, সার্কেল বললে ওরা বলে দিছে সার্কেল মানে সি। এক্সপ্লেন ব্রিফলি ওয়াই সার্কেল অলসো পাসেস থ্রু কিউ এন আর। জাতি কি জানতে চেয়েছে? জাতি জানতে চেয়েছে যে সার্কেল কেন কিউ এন আর এ পাস করে। তুমি আমাকে আনসার দিবা। ইমাজিন করো এই পয়েন্টটার নাম হচ্ছে কিউ। ইমাজিন করো, করছো?
আনসার দিবা। তুমি কি কিউ কোঅর্ডিনেট জানো? আনসার দাও না। তুমি এস কোঅর্ডিনেট জানো? তুমি কিউএস এর লেন্থ বের করছো। তুমি কিউ কোঅর্ডিনেট আর এস কোঅর্ডিনেট দিয়ে কিউএস এ কি করছো? লেন্থ বের করছো। একটু আমাকে মনে করাও, রেডিয়াস কত ছিল? রেডিয়াস রেডিয়াস ছিল 5। এদিকে লিখতে পারি এভাবে, মনে রাখবা রেডিয়াস কিন্তু 5। রেডিয়াস কিন্তু লেংথ অফ কিউএস যদি 7 আসে তাহলে কি প্রুফ হয়? কিউ এর পজিশন কি? সার্কেলের ভিতরে, বাইরে নাকি বাউন্ডারিতে? মনে রাখবা রেডিয়াস হচ্ছে 5। কিউএস কিউএ যদি 7 আসে তার মানে কি? কিউ হচ্ছে সার্কেলের বাইরে। যদি কিউ আসে 4, রেডিয়াস যদি 5 হয়, আর কিউএস মানে এস কিউ যদি 4 হয়, তার মানে কিউ কোথায়? ভিতরে। 5 এর চেয়ে বেশি হলে বাইরে, 5 এর চেয়ে কম হলে ভিতরে। যদি 5 আসে তার মানে বাউন্ডারিতে। তো কিউ যদি বাউন্ডারিতে হতে হয়, কিউ এন্ড আর যদি বাউন্ডারিতে হতে হয়, তাহলে লেন্থ কত আসতে হবে? 5 আসতে হবে। সো আমরা করব কি? আমরা লেন্থ অফ আর এস বের করব। তুমি দেখবা দুটোই 5 আসবে, which is equal to রেডিয়াস। বের করবা, তুমি দেখবা দুটোই 5 আসবে, which is equal to রেডিয়াস। therefore কি লিখবা? therefore circle also passes through কিউ এন্ড আর। আমি কি বোঝাতে পারলাম? সেটা তুমি এখানে ইংলিশে লিখে দিবা, আমি তো বাংলায় লিখলাম, তুমি ইংলিশে লিখে দিবা। এই খুশিতে কালার নিব। পার্ট এফ ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবা। পার্ট এফ মনোযোগ দিবা। ঠিক আছে স্যার? আমি তো বললাম ইংলিশে লিখে দিবা। ফার্স্টে তুমি লেন্থ বের করবা, লাস্টে লিখে দিবা কি? দেয়ারফর সার্কেল অলসো পাসেস থ্রু কিউ এন্ড আর। কারণ আমি তো দেখাই দিলাম এটা রেডিয়াস। সাজি এই লাইনটা বুঝতে হবে, খুব কঠিন ইংলিশ। বলো এটা মানে কি? একটা নাম, একটা লাইন আছে যার নাম কি? L3। সে কি করে? একটা লাইন আছে যেটা এই পয়েন্ট থেকে পাস করবে, এস থেকে পাস করবে, সেটা কি? পারপেন্ডিকুলার। মানে মানে আমি যেটা লাইন, যে লাইনটা আমি ড্র করব তার নাম কি? L3। কোত্থেকে পাস করে? এস থেকে পাস করে। সেটা কি হবে? টু পি আর। পি দেখা যায়, আর দেখা যায়। আর কোথায় দিবা? আগে আর এর হিসাব করো, বলো আর কোথায় দিবা? আর তো অবশ্যই বাউন্ডারিতে আছে, তাই না? তুই বলো কোন জায়গায় দিবা? উফ, হয়নি, ফেরত চলে আসছে বাড়ি খেয়ে। তুই বলো কোন জায়গায় দিব? এখানে দিব? দিলাম এখানে। সাপোজ এটা আর, তুমি যে কোনো জায়গায় দিতে পারো, যে কোনো জায়গায়, সব রাইট, যে কোনো জায়গায় দিতে পারো। বলো তো কি করা উচিত আমার? পিয়ার আমি কি করব? জয়েন করব। এখন আমি বলবো এই লাইনটা আবার পড়ো। দ্য লাইন L3 passes through S perpendicular to PR। একটা লাইন আছে যেটা এস থেকে পাস করবে পিআর এর পারপেন্ডিকুলার। লাইনটা দেখতে কেমন হবে? একটা লাইন আছে যেটা এস থেকে পাস করবে এই লাইনের পারপেন্ডিকুলার। লাইনটা কেমন হবে? এমন হবে। এই লাইনের নাম কি? L3। আমি কি বুঝাতে পারলাম? একটা লাইন আছে যার নাম L3, এস থেকে পাস করবে পিআর এর হোয়াট? পারপেন্ডিকুলার। ঘটনা বুঝছো? যে ডায়াগ্রামটা বুঝছো, যে ইংলিশ বুঝছো, পার্ট এফ আমার বোঝাতে হবে।
কি চেয়েছে, তুমি চুপ থাকবা কিন্তু। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট, তার মানে কি আমার কোঅর্ডিনেট খুঁজতে হবে। কি খুঁজতে হবে? কার কোঅর্ডিনেট? অফ দ্য পয়েন্ট। আমি একটা পয়েন্টের কোঅর্ডিনেট খুঁজবো, সেটা কোথায়? L3 crosses PR, L3 crosses PR, এই যে PR, এই যে L3, তার মানে ওরা কিসের কোঅর্ডিনেট চেয়েছে? এটা চেয়েছে, নাম দাও। T। তার মানে ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে T, কারণ T হলো এমন জায়গা যেখানে PR L3 ক্রস করে। কি করে? ইন্টারসেক্ট করে। কি করে? মিট করে। মোট কথা এটা কোঅর্ডিনেট লাগবে। আর টি যেখানে আছে, তুই কি পি কোঅর্ডিনেট জানো? আর কোঅর্ডিনেট জানো? মিড পয়েন্ট অফ, বললা ইংলিশে, PR। তো মিড পয়েন্ট ফর্মুলা তুমি জানো নাকি জানো না? তো বললা শয়তান। PR, এই যে পি, এই যে আর, 3 প্লাস 0 বাই 2 কমা 9 প্লাস 8 বাই 2 কমা, তো তোমার আসবে 3 বাই 2 কমা 17 বাই, আনসার মিলে? স্যার আনসার তো ডেসিমেলে। আনসার কি ডেসিমেল দিছে দেখো তো আসলে। আমি ভেবে দেবো। 8 কার সমস্যা ছিল অনেকে বলতেছিল, বুঝছো ভালো মতো? কনসেপ্ট একদম ক্লিয়ার এই খুশিতে? নাম্বার 10, নাম্বার 10 এ সমস্যা হওয়ার কথা। আমি ডিসকাস করব, এবিসি ডিসকাস করব না, কারণ এ তে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। কি চেয়েছে? মিড পয়েন্ট সহজ আছে। পার্ট বি তে চেয়েছে লেন্থ অফ পিএম, এটাও সহজ। পার্ট সি কি চেয়েছে? পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটাও সহজ। মেন খেলা শুরু হবে কোত্থেকে? তো আমি চাই সবাই আমার দিকে তাকাও আর আনসার দাও, এটার মানে কি? The point R with coordinate this lies on the circle with center M, diameter PQ. বলো আমার প্রথম কাজ কি? বলবা না? আমি কি করব? একটা সার্কেল আঁকবো। কি আঁকবো? মাথা আঁকবো কেন? সার্কেল আঁকবো। চলবে? এই যে আমগো সার্কেল, নাম দেই এটা, এটার নাম কি? সেন্টার। হু ইজ দ্য ডায়ামিটার? বলবা না? আচ্ছা, ডায়াগ্রামটা আমার না পছন্দ হইতাছে না, একটু বড় করে আঁকা উচিত। এখন চলে। তো এই যে আমগো কি ডায়ামিটার, এটা কি? এটা কি লিখবো? পি। এটা কি লিখবো? এম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো, এটা ঠিক করবো আমি, দাঁড়ো। এটা কি ছিল? কিউ। তুমি কি পি কোঅর্ডিনেট জানো? বলো না কত? 2,3। না না 3। কিউ কত? 6,7। এম ইজ দ্য সেন্টার, কত সেটা? 4,7। যাই হোক, লেংথ অফ পিএম কত আসছিল? লেংথ অফ পিএম বাবা বের করছো তো, বলো না। √8। পার্ট সি করছিলা? বলো একটু ইকুয়েশন কি আসছিল? y ইকুয়ালস টু, এটা ইকুয়েশন L1 কোন একটা জায়গায় আছে। সাজি যেটা বুঝাচ্ছিলাম প্লিজ ফোকাস।
আর কোথায় দিব আর ওরা বলছে আর লাইস অন দা সার্কেল বলো আর এর পজিশন কই এটা হচ্ছে আর বলো কোথায় দিব আর লাইস অন দা সার্কেল বলো কোথায় দিব আজকে বইলো আমার হাত ব্যথা হচ্ছে তাড়াতাড়ি বলো দিব এখানে দিলাম এখানে এটা কি আর আমি তোমাকে প্রশ্ন করব সবাই মিলে আনসার দিবা জোরে জোরে পিএম জিনিসটা কি রেডিয়াস আরএম জিনিসটা কি রেডিয়াস আর কত ছিল তো পিএম আরএম রেডিয়াস না আমি কি বলতে পারি আরএম টু হোয়াট পিএম কেন 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 রেডিয়াস লেংথের ফর্মুলা দিয়ে আরএম বের করা যাবে বলো কি আসবে এক্স মাইনাস লেংথের ফর্মুলা দিয়ে আরএম বের করবা এক্স মাইনাস 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 পিএম গন লিখবো কি এক্স মাইনাস 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু হোয়াট বলো ব্র্যাকেট ভাঙলে কি আসবে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 17 ইকুয়ালস টু 0 ঘাবড়া গেছো কি হলো আমি একবারে লিখছি এখানে আসে 16 আসে এখানে আসে 9 16 প্লাস 9 কত 16 প্লাস 9 কত 16 প্লাস 9 কত 16 প্লাস 9 কত তোমার ছাগল এটা প্লাস করতে পারো না মুখে মুখে 8 মাইনাস করো ওটি লিখছি এখানে আমি পার্টি শেষ আচ্ছা কথা আছে তোমার সাথে এখন ওরা কথা চেঞ্জ করছে কি কথা দিল given also that r lies on the perpendicular bisector of pq মানে একবার ওরা বলল যে আর লাই করে সার্কেলে বলছে না চাচ্চু কি বলছিল আর সার্কেলে লাই করে আর কাকু কি বলল আর লাই করে পারপেন্ডিকুলার বাইসেক্টরে সেই লাইনটাকে ড্র করি where is the perpendicular bisector এই লাইনটা হচ্ছে হোয়াট পারপেন্ডিকুলার বাইসেক্টর তার নাম আমি দেব কি L2 নাম দিছি L2 এর নাম কি দিছি কালে এখন বললো আর লাই করে এখানে তো আসলে আর কোথা লাই করে চাচ্চু বলে সার্কেলে আছে কাকু বলল লাইনে আছে কমন সেন্স আর এর আসল পজিশন কোথায় কোথায় দেব এখানে শিওর মিথ্যা কথা বলছো বুঝছো এখানে হ্যাঁ নাকি এখানে এখানে নাকি এখানে দুটোই তো হতে পারে দুটোই তো হতে পারে স্যার এটাও হতে পারে এটাও হতে পারে আর কিন্তু দুটোই আর এর পজিশন কয়টা দুইটা এই আরটা সার্কেলে আছে লাইনেও আছে এই আরটা সার্কেলে আছে লাইনে আছে দুটোই তো হতে পারে কি না এখন তোমাকে আমি জিজ্ঞাসা করবো আর এর পজিশন কয়টা দেখো ওটা ইংলিশে কি বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য টু পসিবল পজিশন অফ আর তার মানে আর এর পজিশন দুইটা সবাই আমার দিকে
আমি কিছু প্রশ্ন করব, সবাই আনসার দিবা। এই পয়েন্টের পজিশনের নাম কি? সবাই আওয়াজ করবে, সবাই। আর তো লেখা আছে, আল্লাহ পাক, একজন আর বললে বাকিরাও ছাগল লাখ রিপিট করে। আর যে লেখা আছে একটা কোঅর্ডিনেট, এই পয়েন্টের পজিশন কি? যদি বলো তুমি পারমানেন্ট ব্যাসেক্টর, আমি বলুম না, হয়নি। এবার ডিফারেন্ট আনসার দাও, মনের মতো আনসার পাইতে হবে। এই যে আর দেখা যাচ্ছে তার পজিশনের নাম কি? সার্কেল। যদি বলতেছো সার্কেল, হয়নি। যদি বলো সার্কামফারেন্স, হয়নি। তুই কখন আনসার দিবি না? আমি মানুষদেরকে জিজ্ঞাসা করতেছি। বাউন্ডারি বাউন্ডারি করিস না, হয়নি। এতক্ষণ যা যা চিল্লা একটা আওয়াজ রাইট আসছিল, আমার কানে পৌঁছাইতেছে না, একটু জোরে বলতে হবে। ইন্টারসেকশন পয়েন্ট। এই আর যেখানে আছে সেখানে হু হু ইন্টারসেক্ট করে, সেখানে এই লাইন আর এটা কি, এটা কি বলে? সার্কেল। এটাকে সার্কেলই তো বলে। এটা কি? আর যেখানে আছে সেখানে এই লাইন আর এই সার্কেল কি করে? ইন্টারসেক্ট করে। কি করে? আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব, মনের মতো আনসার দিবা। এটাকে কি বলে? যদি বলো সার্কেল, হয়নি। যদি বলো সার্কামফারেন্স, হয়নি। যদি বলো বাউন্ডারি, হয়নি। এখন চুপ থাক, এর বাইরে চিন্তা করো, আউট অফ দ্য বক্স চিন্তা করো, আউট অফ দ্য বক্স। বাবা আজার আওয়াজ করো তো, রেকর্ডিং হচ্ছে। আমি সত্যি তোমার ক্লাস থেকে বের করবো, এটা 2বার মার্নিং দিচ্ছি এটা নিয়ে। সেদিন মার্নিং দিয়েছিলাম। এটাকে কি বলে? যদি বলো সার্কেল, আমি বলবো নো। সার্কেল আছে, বাট আমি সেটা শুনতে চাচ্ছি না। সার্কামফারেন্স নো, বাউন্ডারি নো। জোরে বল। কার্ভ। এটা কি বলে? স্যার কার্ভ কেমনে হয়? আপনি কি নেশা করছেন? এখন আমি বলি হোয়াট ইজ কার্ভ। স্যার কার্ভ তো আমি জানি, দেখতে এমন হয়। স্যার দেখতে এমন হয়। স্যার একটু ডিফাইন কার্ভ। কার্ভ, হোয়াট ইজ কার্ভ? উইচ ইজ নট এ স্ট্রেট লাইন। যেটা লাইন না তাকে আমি কার্ভ বলি। এটা লাইন নাকি লাইন না? লাইন না, তার মানে কার্ভ। এখন বলো আর এর পজিশন কি? যেখানে লাইন আর কার্ভ ইন্টারসেক্ট করে। কি করে? ইন্টারসেকশন বললে কি করতে হয়? সলভ করতে হয় ইকুয়েশন সাইমultaneously। তোমার কাছে কি এই লাইনের ইকুয়েশন আছে? কই? উজে উজে পার্ট সি তে করছিলা তুমি। এই লাইনের ইকুয়েশন L2 তুমি অলরেডি বের করছো। ইয়েস অর নো? তোমার কাছে কি এই কার্ভের ইকুয়েশন আছে? আমি হঠাৎ করে এসে সাইডে দাঁড়াইছি, নিশ্চয়ই পিছে রিজন আছে, অনেক বড় একটা হিন্ট আছে। আমি আগে এখানে দাঁড়াছিলাম, আমি জিজ্ঞেস করছি এই কার্ভের ইকুয়েশন তোমার কাছে আছে? আমি আস্তে করে এখানে এসে দাঁড়িয়ে গেছি, যাতে তোমার মাথায় কিছুটা বুদ্ধি আসে। তোমরা এমন ফকিনি হিন্ডো বুঝো না। এটা কি? এটাকে বলে কি? ইকুয়েশন বলে। আনসার দিবা। এই যে তোমার সামনে যে ইকুয়েশন আছে, এটা কি লাইনের ইকুয়েশন? আমরা কেমনে বুঝি লাইন নাকি লাইন না? বল। পাওয়ার যদি 1 হয় তার মানে লাইন, পাওয়ার যদি 1 না হয়, পাওয়ার কিন্তু 1 না, তার মানে এটা কার্ভ। এখানে কয়শোটা কার্ভ ড্র করা আছে? এখানে কয়শোটা কার্ভ দেখতেছো? 100টা কার্ভ। কয়শোটা কার্ভ? একটা কার্ভ। 100 কোথেকে দেখলি তুই? আমি তো বলছি তুই লাভ দে, লাভ দে, ছাদে গিয়ে লাভ দে, লাভ দে। আপনি বলছেন কমাসের মাথা খাটাবি না? স্যার তো আমি কার্ভের ইকুয়েশন জানি,
লাইনের ইকুয়েশন জানি। সো আমি করবো কি, বলো 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 শোনাবো কি, বলো। এই ইকুয়েশনকে সলভ করব সাইমেন্টেনিয়াসলি, আমি পেয়ে যাব আর এর কোঅর্ডিনেট। এই ওয়াই কে বসা দিব এখানে আর এখানে, পারবা? সলভ করার পর আমি আর এর কোঅর্ডিনেট পাবো দুইটা, একটা আসবে 2,1, আরটা আসবে 6,5। ঠিক আছে, আমি সলভ করলাম না, এটা তুমি করবা। এই ওয়াই এখানে বসা দিবা, সলভ করবা, ইউ উইল গেট 2x and 2y দেন 2 কোঅর্ডিনেট। ডান? প্রশ্ন আছে? পার্টি বুঝছো? লাস্ট পার্ট, ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, ভেরি ইম্পর্টেন্ট। সাজি কোশ্চেন পর ফাইন্ড দা, বলো কি চেয়েছে, কার ইকুয়েশন, হোয়াট ইজ ট্যানজেন্ট। একটা লাইন যেটা কার্ভকে টাচ করে, হাত ধরে না কিন্তু, শুধু টাচ করে। একটা লাইন যেটা কার্ভকে হাত ধরে না, কি করে, টাচ করে। কোন পয়েন্ট, আচ্ছা তো আর এর কোঅর্ডিনেট কটা আসছে, দুইটা, কি কি? সাপোজ এটা হচ্ছে 2,1 আর সাপোজ এটা হচ্ছে, এখানে দিব এখানে দিব, এটাকে 2,1 দিই, এটাকে দিলাম 6,5 আর এটাকে দিলাম। আচ্ছা তো আসো কোশ্চেন পড়ি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ট্যানজেন্ট কাকে বলে? একটা লাইন যেটা কার্ভকে টাচ করে। কোন পয়েন্টে টাচ করে? তো একটা লাইন ড্র করব যেটা তোমার 6,5 কে টাচ করে। লাইনটা কেমন হবে? এমন হবে? yes or no? ওরা চেয়েছে তোমার থেকে এই লাইনের ইকুয়েশন। দিস ইজ ট্যানজেন্ট, দিস ইজ, তুমি বলবা এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি। ও মাই গড ড্যাম ইট, আমি তো টেরই পাচ্ছি না। এটা নাম দাও, নাম দিও। আমার লাগবে L3 এর ইকুয়েশন, পার্ট এফ করবো আমি এখানে। তো তুমি আমাকে আনসার দাও, যেহেতু এটা ট্যানজেন্ট তার মানে PQ আর এই লাইনটা কি হবে, প্যারালেল। তো L3 আমার লাগবে সবার আগে গ্রেডিয়েন্ট। PQ গ্রেডিয়েন্ট যা হবে L3 গ্রেডিয়েন্ট তা হবে। ওটা গ্রেডিয়েন্ট কত ছিল? -1 ছিল, মনে আছে? তাহলে ইকুয়েশন পাবা, বল না পাপি। ফর্মুলা কি? y মাইনাস ইকুয়ালস টু m x মাইনাস y1 কত, m কত, x1 কত। ও মাই গড, আনসার কই? y ইকুয়ালস টু, এটা হচ্ছে L3। তো আমি এই সামটা করে দিলাম, এখন তোমার কাজ যা যা ম্যাথগুলো করলাম এগুলো কমপ্লিট করো।